হ্যালো এভরিওয়ান, আই এম হিরু ভূত এফএম থেকে আমি আপনাদের সাথে আছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। ঘটনাটা পাঠিয়েছে গাজীপুর থেকে নাহিদ। তাই নাহিদ যেভাবে ঘটনাটা লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নাহিদ, গাজীপুরে থাকি। আমার বন্ধু সাগর, ঘটনাটা ঘটে আমার বন্ধু সাগরের সাথে। সে আমার একদম কাছের এক বন্ধু। তার সাথে আমার চলাফেরা আজকে দীর্ঘ 3 বছর থেকে। আমরা যে কোথাও গেলে একসাথে যাই এবং যাই করি না কেন সব কাজ একসাথেই করি। কিন্তু এই কাজটা সে একা একা চুরি করে করেছে, সে আমাকে বলে নেই। তো সেই ঘটনাটাই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। ঘটনাটা ঘটে 2017 সালে শেষের দিকে। সে একটি মেয়েকে ভীষণ ভালোবাসতো এবং মেয়েটিও তাকে খুব বেশি ভালোবাসতো। এক পর্যায়ে মেয়ের বাড়িতে বিয়ের কথাবার্তা চলে এবং বিয়ের জন্য মেয়েকে প্রচুর চাপ দেয়। সে ঘটনাটা সাগরকে বলে এবং সাগর তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কিন্তু সাগরের প্রস্তাব তার পরিবার মেনে নেয় না এবং সাগরকে রিজেক্ট করে এবং অন্যজনের সাথে মেয়েটির বিয়ে দেওয়া হয় জোরপূর্বকভাবে। আর এদিকে সাগরও মেয়েটিকে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। কোথা যায়, কি করে, কোনো খোঁজ খবর নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, শুধু ঘুরে বেড়ায় পাগলের মতো। আস্তে আস্তে সে নষ্ট হতে থাকে, বিভিন্ন নেশার সাথে জড়িত হতে থাকে। তখন তাকে আমি এই নেশার জগৎ থেকে আসতে বলি এবং ভালো হতে বলি, কিন্তু কে শুনে কার কথা। সে আরও নেশা বেশি করতে থাকে। এক পর্যায়ে তার সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে হালকা হতে থাকে এবং এক পর্যায়ে বলা যায় যে তার সাথে সম্পর্কটা আমার শেষেই হয়ে যায়। কিন্তু যারা এই নেশা করে তাদের বন্ধুবান্ধবের অভাব হয় না, কেননা যারা নেশা করে তারা ওই নেশাখোর বন্ধুবান্ধবকেই খুঁজে বের করে, কোথায় থাকে, কি করে না করে। সব সময় তারা নেশাখোর বন্ধুরা একত্রিত হয়ে থাকে। একদিন সাগরের সব নেশাখোর বন্ধু একত্রিত হয় এবং তারা আড্ডা দিতে দিতে সাগরে এক বন্ধু বলে যে মেয়েটিকে তুই যখন পাস নাই তখন মেয়েটিকেও কাউকে হতে দিবি না। তখন সাগর বলে যে তাহলে আমি কি করব। তখন এক বন্ধু বলে যে তাকে কালো জাদু কর, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক। তখন সে বলে আমি কিভাবে করব। তখন বলে যে আমার কাছে এক জানাশোনার তান্ত্রিক আছে, তো সে তান্ত্রিকের কাছে গেলে কাজটা করে দেবে। তখন সাগর বলে যে ঠিক আছে, আমাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যা। তখন সাগরের বন্ধুবান্ধব সহ তারা তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তখন তান্ত্রিক বলে যে ঠিক আছে, আমি এই কাজটা করে দিতে পারবো, কিন্তু আমার প্রয়োজনীয় কিছু আসবাবপত্র বা জিনিস লাগবে এই কাজের জন্য। তখন তারা বলে যে ঠিক আছে, কি কি লাগবে। তখন তান্ত্রিক বলে যে এই বিষয়ের জিনিসগুলো আনতে হবে। তখন তারা বলে যে ঠিক আছে, আমরা এনে দিচ্ছি। তখন তারা ওই জিনিসগুলো এনে দেয় এবং তান্ত্রিকের কাছে পৌঁছায়। তান্ত্রিকের কাজে প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে তাকে 3টি তাবিজ দেয়। একটি তাবিজ চুলার মধ্যে পুঁতে রাখতে বলে এবং আরেকটি তাবিজের যে গুঁড়াগুলো আছে সেগুলো টিউবওয়েলে দিতে বলে এবং আরেকটি তাবিজ চোখের নিচে পুঁতে রাখতে বলে। তখন সে ওই কাজগুলো করে এবং তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে যে ঠিক আছে, এখন তুমি ফল পেতে থাকবে এবং দেখবে যে কি কি ঘটে। সাগর তার কালো জাদুর কাজ শেষ করে সে তার গার্লফ্রেন্ডের দিকে নজর রাখতে থাকে যে তার কি অবস্থা। সে 1 দিন 2 দিন 3 দিন এভাবে যায়, তার গার্লফ্রেন্ডের কোনো প্রতিক্রিয়া দেখে না। এরকম করে দীর্ঘ 15 দিন যাওয়ার পর তার গার্লফ্রেন্ড একদিন অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয় যে রোগ নির্ণয় করার জন্য তাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার রোগ ধরতে পারে না। এভাবেই চলতে থাকে দীর্ঘ 3 মাস। এই 3 মাস এভাবে কাটার পর মেয়েটির শরীরের অবস্থা একেবারেই খারাপ, মানে বাঁচবে কি না সেটা সঠিক কেউ বলতে পারে না। এই সময় সে আবার অন্য সমস্যার সম্মুখীন হয়, যেমন বিভিন্ন প্রকার অবয়ব বা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে তার সাথে। তখন মেয়েটির পরিবার বুঝতে পারে যে তার শরীরে কোনো রোগ নেই, হয়তোবা এটা জিন জাতীয় বা শস্য জাতীয় কোনো সমস্যা। তখন তারা একটি বড় হুজুরের কাছে যায় এবং তার ঘটনাগুলো খুলে বলে। তখন সে ফকির বলে যে ঠিক আছে, আমি আজকে না কালকে তোমাদের বাড়িতে যাব মাগরিবের পর। পরের দিন হুজুর আসে এবং তার রোগ নির্ণয় করতে থাকে এবং তখন দেখে যে তার উপরে কালো জাদু করা হয়েছে। তখন সেই হুজুর তার জিনের মাধ্যমে খুঁজে দেখে যে কোথায় কোথায় তাবিজ রয়েছে, কিন্তু তার জিনের মাধ্যমে সে একটি তাবিজের সন্ধান পায়, যেটা হচ্ছে খাটের নিচের তাবিজটা। তখন সে খাটের নিচের তাবিজটা বের করে এবং তাবিজটা নষ্ট করে দেয় এবং কিছু তাবিজ দেয় যে এই তাবিজগুলো পরিধান করলে সে আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। কী ভাবছেন আপনারা, সে সুস্থ হয়ে যাবে? না, ঘটনা এখান থেকেই শুরু।
সেই তাবিজটা নষ্ট করার পর থেকে সে মেয়েটির সাথে অত্যাচার আরও বেশি শুরু হয়ে যায়। সে রাতে ঘুমাতে পারে না, স্বপ্নের মধ্যে আসে আর বলে যে তুই বাঁচবি না, তোর জীবন শেষ করে দিতে আমরা এসেছি। তখন মেয়েটির ঘুম ভেঙে যায় এবং সে চিন্তা করতে থাকে যে কী স্বপ্ন দেখল। সে তখন মনে করে যে হয়তো দুঃস্বপ্ন, কিন্তু সে যখন বাইরে যায়, গিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে বাইর হয়ে দেখে যে সামনে একটি অবয়ব, যার মাথা আসমানে এবং পা জমিনে লেগে আছে। সে দেখে ভয়ে আতঙ্কতে এমন হয়ে যায় যে সে চিৎকার করবে, সে চিৎকার করার শক্তিটুকু তার মধ্যে নেই। সে দৌড় দেবে, সে দৌড়ানোর শক্তিটুকুও নেই। এক পর্যায়ে সে সেন্সলেস হয়ে পড়ে এবং তার জ্ঞান ফেরে পরের দিন সকালবেলা। তখন তার পরিবার তার কাছে শুনতে চায় যে তার সাথে কি ঘটেছিল। তখন সে সব ঘটনা খুলে বলে এবং তার পরিবার আবার সেই হুজুরের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে এবং হুজুর আবারও আসে এবং অনেক চেষ্টা করেও সে কোনো ফলাফল দিতে পারছিল না। তখন সে বলে যে এই কাজ আমার দ্বারা সম্ভব না। তখন সে অন্য হুজুরের পরামর্শ দেয় যে তোমরা তার কাছে যাও এবং সেই ঘটনা অবশ্যই সমাধান করতে পারবে। তখন তার পরিবার সেই হুজুরের কাছে যায় এবং এটার একটা সমাধান চায়। হুজুর ব্যস্ততার কারণে বলে যে আমার যাইতে 2 দিন সময় লাগবে, আমি 2 দিন পরে যাব, আপনারা যান। তখন তারা চলে আসে, কিন্তু সমস্যাই হয় এই 2 দিন, ভয়াবহ সমস্যা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। মেয়েটি একদিন ওয়াশরুমে যায় ওই 2 দিনের মধ্যেই। ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমে যে আয়না আছে সে আয়নার দিকে তাকায় এবং আয়নায় তার নিজের চেহারা না দেখে সে অদ্ভুত রকমের একটি অবয়ব দেখে এবং সে চিৎকার করে বের হয়ে আসে। একবার ভাবুন তো, আপনি যদি ওয়াশরুমে যান এবং আয়নার মধ্যে নিজের চেহারার পরিবর্তে একটি অবয়ব দেখেন, তাহলে আপনার অবস্থা কেমন হবে? এবং রাতের বেলা যখন সে ঘরের মধ্যে থাকে তখন সে বিভিন্ন রকমের অবয়ব দেখতে পায় এবং এভাবে তার 2 দিন কেটে যায়। তারপরে সেই হুজুর আসে এবং সেই হুজুর আবার তার জিনের মাধ্যমে খুঁজে যে কোথায় কোথায় তাবিজ আছে। তখন সে খুঁজে বের করে যে একটি তাবিজ চুলার মধ্যে আছে। তখন সে ওই তাবিজটা বাইর করে এবং তাবিজটা নষ্ট করে দেয় এবং একটি তাবিজ যে টিউবকলের মধ্যে আসছিল সেটা তারা খেয়ে ফেলেছিল এবং কার্যকর হয়েছিল ওই মেয়ের উপরেই শুধু, কেননা মেয়ের উপরেই কালো জাদুটা করা হয়েছে। তখন হুজুর সাহেব বিভিন্ন রকমের তাবিজ দেয় এবং মেয়েটিকে, এবং পরা পানি খিলায় কিছু, যে পানিটা খাওয়ার পরে মেয়েটি রক্ত বমি করতে থাকে। এক কথায় রক্তর মাধ্যমে সেই তাবিজটার কার্যক্রম নষ্ট হয়ে যায় এবং হুজুর জানায় যে মেয়েটির আর কোনো প্রভাব নেই কালো জাদুর, সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এক পর্যায়ে মেয়েটি আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এবং আমার বন্ধু সাগর তার ভুল বুঝতে পারে এবং সে প্রতিজ্ঞা করে যে তাদের মধ্যে আর কখনো সে বাধা হয়ে দাঁড়াবে না, কেননা এই কাজটা একদম ভুল। সে আস্তে আস্তে ভালো হতে থাকে, মেয়েটি সুস্থ হয়ে যায় এবং সাগরও আস্তে আস্তে স্বাভাবিক হয় এবং মেয়েটিকে ভুলে যেতে সক্ষম হয় এবং মেয়েটি এখন সুস্থ আছে এবং সাগরও তার জীবন থেকে মেয়েটির নাম একেবারেই ভুলে গিয়েছে। তো ঘটনাটা কেমন ভয়ানক সেটা আমি জানি না। তো ঘটনাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আপনাদের সাবস্ক্রাইবারের পাশাপাশি আপনাদের সাপোর্ট আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।